হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তো তোমাদের একটি কথা বলে রাখি, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো সেই সকল স্টুডেন্টসদের ফোর্থ সেমিস্টারে মোট 4টে পেপার পড়তে হবে। মেজরের 2টি পেপার, মেজর 4.1 অর্থাৎ পেপার 4 এবং মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এবং একটি মাইনর পেপার ও তোমাদের একটি বেঙ্গলি এইসি কম্পালসারি পেপার সকল স্টুডেন্টদেরই পড়তে হবে। তো আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। ফোর্থ সেমিস্টারের মেজর এবং মাইনর পেপারের প্রাইস 150 টাকা মাত্র। তো তোমাদের মেজরের 2টি পেপারের জন্য তোমাদের 150 করে 300 টাকা পেমেন্ট করতে হবে এবং মাইনর পেপারটির জন্য 150 টাকা এবং শুধুমাত্র তোমাদের বেঙ্গলি এইসি কম্পালসারি পেপারটির জন্য শুধুমাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে। তো টোটাল তোমাদের ফোর্থ সেমিস্টারের 4টি পেপারের প্রাইস হচ্ছে 550 টাকা মতো। তো তোমরা যদি 4টি পেপার একসঙ্গে নাও তাহলে তোমাদেরকে 500 টাকার মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো আগের ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4.1 অর্থাৎ পেপার 4 নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এর সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে ও তার সঙ্গে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো, সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, সিলেবাস 2026। ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষাগত শৃঙ্খলা হিসেবে এর বিকাশের রূপরেখা। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব কী? ইউনিট 2 আন্তর্জাতিক সম্পর্কের শৃঙ্খলায় প্রধান বিতর্কসমূহ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মহাবিতর্ক। ইউনিট 3 মূলধারার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বসমূহ। ক ধ্রুপদী বাস্তববাদ ও নব্য বাস্তববাদ, উদারবাদ ও নব্য উদারবাদ, মার্ক্সবাদী তত্ত্ব, নির্ভরতা তত্ত্ব ও বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, নারীবাদী দৃষ্টিভঙ্গি, ইউরোকেন্দ্রিকতা ও গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি। এরপরে ইউনিট 4 জাতীয় শক্তির সংজ্ঞা, উপাদান ও সীমাবদ্ধকতা, শক্তি সাম্য রক্ষা করার উপায়সমূহ, সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা। ইউনিট 5 পররাষ্ট্রনীতি, লক্ষ্য ও উদ্দেশ্য, পররাষ্ট্রনীতির উপকরণসমূহ, কূটনীতি, প্রচার ও বৈদেশিক সাহায্য। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি আকারে পেয়ে যাবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো কি দেওয়া হবে না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিওতে দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে 150 টাকার মধ্যে। এবার শুরু করা যাক। ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয়? উত্তরের পক্ষে যুক্তি দাও। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে গুরুত্বপূর্ণের মান অনুসারে ক্রমানুসারে সাজানো রয়েছে এবং বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিতে তোমাদের সুবিধার্থে স্টার মার্কও দেওয়া রয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে এই সাজেশন পিডিএফ কপিগুলি সংগ্রহ করে নাও। আশা করছি এত স্বল্প মূল্যে তোমরা এত ভালো মানের সাজেশন আর কোথাও পাবে না। তো এরপরের প্রশ্ন দেখো, সমালোচনা সহ বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব আলোচনা করো। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশন পিডিএফ কপিগুলি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারো। এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আমাদের ওয়েবসাইটেও আপলোড করে থাকি। তোমরা যারা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপিগুলি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরের প্রশ্ন রয়েছে, বৈশ্বিক দক্ষিণ ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং অনলাইন পেমেন্ট নাম্বার ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। তো এরপরের প্রশ্ন রয়েছে, বিশ্ব ব্যবস্থার তত্ত্বে কেন্দ্র এবং প্রান্ত বলতে কী বোঝানো হয়েছে?
এরপরের প্রশ্ন, আমরা কেন আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব পাঠ করি তা সংক্ষেপে বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির সমালোচনামূলক মূল্যায়ন করো। পরের প্রশ্ন, পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। এবার রয়েছে ইউনিট 2, আন্তর্জাতিক সম্পর্কে শৃঙ্খলার মহাবিতর্ক। প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিতীয় মহাবিতর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আন্তর্জাতিক সম্পর্কে দ্বিতীয় মহাবিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পদ্ধতিগত বিতর্ক বিষয়ে একটি মূল্যায়নমূলক বিশ্লেষণ উপস্থাপনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিকাশের ধারাবাহিক বিবর্তনের উপর একটি রেখাচিত্র অঙ্কন করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দ্বিতীয় মহাবিতর্ক ধারণাটির মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, প্রথম মহাবিতর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহাবিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, তৃতীয় মহাবিতর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহাবিতর্ক সম্পর্কে একটি মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় তৃতীয় মহাবিতর্ক ধারণাটির মূল্যায়ন করো। এরপরে ইউনিট 3, মূলধারার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বসমূহ। প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব লিবেরাল থিওরির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি সমালোচনা সহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক অনুধাবনের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, নয়া বাস্তববাদের উপর একটি টিকা লেখো, অথবা নয়া সনাতনী বাস্তববাদ ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বহারা বা প্রোলেতারীয় আন্তর্জাতিকতাবাদের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে নারীবাদী তত্ত্বের মূল্যায়ন করো, অথবা নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রধান পূর্বানুমানগুলি বর্ণনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, কেন্দ্র ও প্রান্তের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, নয়া উদারবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। পরের প্রশ্ন, বৈশ্বিক দক্ষিণ সংক্রান্ত ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এরপরের প্রশ্ন রয়েছে, নয়া বাস্তববাদের প্রধান নীতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবার দেখো ইউনিট 4, জাতীয় শক্তি। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় শক্তি বলতে কি বোঝায়? জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা করো। অথবা জাতীয় শক্তি বলতে কি বোঝায়? জাতীয় শক্তির ভৌগোলিক ও জনসংখ্যাগত উপাদান নিয়ে আলোচনা করো। অথবা জাতীয় শক্তি কাকে বলে? জাতীয় শক্তির রাজনৈতিক প্রশাসনিক উপাদান এবং ঐতিহাসিক মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা করো। অথবা জাতীয় শক্তির ধারণা বিশ্লেষণ করো। জাতীয় শক্তির অর্থনৈতিক ও সামাজিক উপাদান সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, জাতীয় স্বার্থ ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শক্তির সাম্য ধারণাটি ব্যাখ্যা করো। সাম্প্রতিক বিশ্বের রাজনীতিতে এই ধারণার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, কাপলান চিত্রিত শক্তি সাম্য ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, শক্তি সাম্যের সংজ্ঞা দাও। শক্তি সাম্য বজায় রাখার কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, যৌথ নিরাপত্তার প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি মূল্যায়ন করো। অথবা আধিপত্যশীল একমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় যৌথ নিরাপত্তা ব্যবস্থার গূঢ়ার্থ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জাতীয় শক্তির নির্ধারক হিসেবে স্পর্শাতীত উপাদানসমূহের ভূমিকা বর্ণনা করো। পরের প্রশ্ন, আজকের বিশ্বায়িত পরিপ্রেক্ষিতে জাতীয় শক্তি কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।
এরপর ইউনিট 5 পররাষ্ট্রনীতি। প্রথম প্রশ্ন, একটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, কূটনীতি ও পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরের প্রশ্ন, ইউরোকেন্দ্রিকতা বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন, প্রচারণা বা প্রচার কার্য এবং কূটনীতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো অথবা পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কূটনীতির তাৎপর্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, বিদেশ নীতি রচনায় প্রচার কার্য একটি অন্যতম নির্ধারক, আলোচনা করো অথবা প্রচার কার্যের প্রধান কৌশলগত উপাদানগুলি কি কি? এরপরের প্রশ্ন, বিদেশ নীতি কাকে বলে? বিদেশ নীতি প্রণয়নে বৈদেশিক সাহায্যের গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই ছিল আমাদের সিলেবাস ভিত্তিক ইউনিট অনুযায়ী প্রশ্নোত্তরগুলি। এবার আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্নপত্রটি দেখিয়ে দেব। তো দেখো, 2025 সালের প্রশ্নপত্র, ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশন 2025, পলিটিক্যাল সায়েন্স মেজর T5। তো ফুল মার্কস 60। তোমাদের 1 নম্বর দাগে দেখো 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও এবং প্রশ্নের প্যাটার্নটিও ভালো করে দেখে নাও। তো এই সেম প্যাটার্নে এই বছরেও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি তৈরি হবে। তো প্রশ্নপত্রের প্যাটার্নটি ভালো করে ফলো করো। এরপরে 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও থাকছে তোমাদের 20 নম্বর। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। এরপরে 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই দাগেও তোমাদের থাকছে 20 নম্বর। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।